ইসরায়েল যখন ইরানের সাথে পারলো না তখন নতুন নতুন ফোন দিয়ে আসছে। এখন পরবর্তী টার্গেট নিছে আগামী অক্টোবর মাসের আগেই পাকিস্তানকে সে ধরবে। এবং এই পাকিস্তানকে ধরতে হইলে সবচেয়ে দ্রুত এবং তাড়াতাড়ি যে দেশটিকে কাছে পাবে সেটা হচ্ছে ইন্ডিয়া। এই চিন্তাটা তার মাথায় আছে এবং এই চিন্তা মাথায় রেখে সে মোদির সাথে যোগাযোগ করে এবং তারা দুইজনে ষড়যন্ত্র করে পরবর্তী টার্গেট হইতেছে ইরানের পরে পরবর্তী টার্গেট হচ্ছে আপনার পাকিস্তান। খুব তাড়াতাড়ি কাছে পাইছে, যখন ইসরায়েল সারা পৃথিবীর কাছে নিন্দনীয় তখন খুব দ্রুত কাছে পাইছে কিন্তু মোদি সরকারকে। এই তথ্য কিন্তু এখন ফাঁস হয়ে গেছে। তথ্য ফাঁস হওয়াতে কিন্তু বেকায়দায় রয়েছে ইসরায়েল এবং ভারত। মোদি সরকার, ইন্ডিয়ার অধিকাংশ মানুষ কিন্তু মোদি বিরোধী আন্দোলনে আছে। কারণ হচ্ছে মোদি মূলত ইন্ডিয়ার ভালো চায় না। একটা দেশের সরকার যখন তার নিজ দেশের ভালো চাইবে তখন সে যুদ্ধে জড়াবে না সহজে। মোদির নিজের অস্তিত্বই ঠিক নাই, নতুন করে আবার যে সিদ্ধান্তে জড়াইতেছে এই সিদ্ধান্ত যদি ঠিক থাকে তাহলে নতুন করে আবার বিপদে পড়তে যাচ্ছে ভারত। ভারত ইসরায়েলের চালটা বুঝতে পারে নাই। ইসরায়েল তাদের সাথে সুসম্পর্ক করে তার নিজের স্বার্থে অন্যকে দিয়ে পেঁচটা লাগায় দেয়। যদি ভারত দ্রুত এই ভুলটা বুঝতে পারে তো এটা ভারতের জন্যই ভালো। ইসরায়েলের কিন্তু কোমর ভেঙে গেছে, কারণ সে চাইতেছে যে কোমর ভাঙা অবস্থায় আরও দুই চারটে দেশের কোমর ভাঙবো, হয় পাকিস্তানের ভাঙবো, পাকিস্তানের সাথে যদি না পারি তাহলে আমার একা কোমর ভাঙবে কেন, পাকিস্তান ইন্ডিয়ার কোমর ভেঙে দিবে। এই হচ্ছে তার মূল প্ল্যান। তো ইনশাল্লাহ যে দেশ নির্যাতিত হয় সেই দেশের পিছনে কিন্তু আল্লাহ, স্বয়ং আল্লাহ থাকে। আপনারা অন্য ধর্মের লোক ভগবান বলেন, ঈশ্বর বলেন আর যাই বলেন, যে দেশ নির্যাতিত হয় সেই দেশের পিছনে উপর আল্লাহ কিন্তু থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা।